সম্মানীয় দর্শকবৃন্দরা, আপনারা জানেন যে কয়েকটি ভিডিও আপনাদের দিয়েছিলাম বাংলার আবাস যোজনা সম্পর্কে। আবার একটি কিন্তু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই সব থেকে বড় প্রবলেম হচ্ছে মোবাইল ভেরিফিকেশন প্রবলেম, বা বলতে পারেন ওটিপি ভেরিফিকেশন প্রবলেম। এই ভেরিফিকেশন প্রবলেমের সমস্যায় মানুষ কিন্তু প্রচুর সম্মুখীন হচ্ছে। এছাড়া আরো বলতে পারেন যাদের যাদের মোবাইলে এসএমএস আসেনি তারা কি করবেন। এছাড়া বলতে পারেন যে অনেক গ্রাহক জানতে চেয়েছে যে এটি কোন জেলার ওটিপি ভেরিফিকেশন, সেসব ব্যাপারে আমি বিস্তারিত বলবো এই ভিডিওটিতে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখুন, আপনার হয়তো কাজে লাগতে পারে। তাহলে চলুন নেওয়া যাওয়া যাক বা দেখানো যাক আপনাদের এই ভিডিওটি। প্রথমে কিন্তু আপনার ফোনে এইরকম একটি এসএমএস আসবে। এসএমএস এ প্রথমে থাকবে নাম, তারপর থাকবে বাবার নাম বা মায়ের নাম থাকবে, আর একটি লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কটিতে যেমন দেখতে পাচ্ছেন https://undertaking.wb.gov.in/hd/consent, এই পরপর এগুলো দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি একটি নতুন পেজে পৌঁছে যাবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এইরকম একটি পেজে আসতে পারবেন। এইরকম পেজে আসার পরে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার, আপনার কাছে একটি নতুন একটি পেজ ওপেন হবে। সেই পেজটি ওপেন হয়ে আপনি যেমন আগের দিন দেখেছিলেন যে আপনার নাম, বাবার নাম, আপনার কোথায় বাড়ি, আপনার সমস্ত ঠিকানাটা দিয়ে দেবে এবং আপনাকে আরো বলে দেবে যে আপনি মাসিক 15,000 টাকার উপর ইনকাম করেন না, সেই ডিক্লারেশনটি দেওয়া থাকবে। এছাড়া দেওয়া থাকবে যে আমি এই আবাস যোজনার ক্ষেত্রে যে টাকাটি পাবো সেই টাকাটি কিন্তু ঘরের কাজে ব্যবহার করব, অন্য কোনো কাজে ব্যবহার করব না। অন্য কাজে ব্যবহার করলে সরকার টাকাটি ফেরত নেবে বা সরকার আপনার অপর আইনানুগ ব্যবস্থা নেবে, সেটি কিন্তু লেখা থাকবে। নিচে একটা ছোট্ট দেখবেন বক্স থাকবে, প্লে যে অপশন থাকবে সেই নিচে একটা ছোট্ট বক্স থাকবে, সেই বক্সে ক্লিক করলে আপনি একটি কিন্তু নতুন পেজে চলে আসতে পারবেন। নতুন পেজে আসলে আপনি এখানে দেখতে পাবেন অথেন্টিকেট উইথ আধার। আপনি এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে আধার নাম্বারটি দেওয়া হচ্ছে না। এর জন্য আপনাকে নিচে এই টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। এই ক্লিক করে আপনাকে এখানে আধার নাম্বারটি দিতে হবে। আধার নাম্বারটি দিলে আপনি এখানে গেট ওটিপি করলে আপনার ফোনে ওটিপি যাবে। সেহেতু আমি একটি আধার নাম্বার দিয়ে গেট অথেন্টিকেট করছি। আমি একটি আধার নাম্বার দিয়েছি, আধার নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি করছি। গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আধার সার্ভারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বা আধার সার্ভারের সঙ্গে কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন আধার সার্ভারে এখন কিন্তু খুব বিজি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একই কাজ করা হচ্ছে। সেজন্য কিন্তু আধার সার্ভার ইতিমধ্যেই খুব সমস্যায় পড়ে আছে। এজন্যই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের বলি এই সমস্যার সমাধান হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা চেষ্টা করতে থাকুন বা ট্রাই করতে থাকুন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে বা নিকটবর্তী কোনো পরিচিত কোনো ছেলের কাছে বা আপনার পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে আপনি আধার অথেন্টিকেট করে নিতে পারেন। কেননা আপনার মোবাইলে এসএমএসটি থাকবে, সেই এসএমএস থেকেই কিন্তু হবে, সেজন্য আপনি কিন্তু করে নেবেন। আর এই অথেন্টিকেট না করলে বা মোবাইল ভেরিফাই না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। সেজন্য কিন্তু বাধ্যতামূলক যে আধার অথেন্টিকেট করতেই হবে। অনেক গ্রাহক জানতে চাইছে যে আমার মোবাইলে কিন্তু আধার নাম্বার যোগ নেই, তাহলে আমি কি করব। আপনাদের বলি, আপনি কোনো আধার সেন্টারে বা আপনি কোনো আপনার লোকাল পোস্ট অফিসে হচ্ছে কিনা খবর নিন, বা আপনি কোনো ব্যাংকে খবর নিন সেখানে হচ্ছে কিনা। সেখানে গিয়ে আপনি কিন্তু মোবাইলের সঙ্গে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারটি যোগ করে নিন, তাহলে আপনার মোবাইলে এই সমস্যাটি সমাধান হবে। এছাড়া অনেকেই বলছে এটি কোন ডিস্ট্রিক্ট থেকে, সেটি আমি জানিয়ে দিই। এটি আমি ভেরিফিকেশন করে দেখাচ্ছি পূর্ব বর্ধমান জেলা থেকে। এটি পূর্ব বর্ধমান জেলার 90% উপর উপভোক্তার মোবাইলে ইতিমধ্যে কিন্তু এসএমএস চলে এসেছে। আবার অনেকে জানতে চাইছে আমার ফোনে এসএমএস আসেনি, তাহলে আমি কি করব। আপনাদের জানিয়ে রাখি, যার ফোনে এসএমএস আসেনি তিনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যার সমাধান কিন্তু অনলাইনে হবে না, কোনো দোকানে কোথাও হবে না। আপনাকে ইতিমধ্যে সমস্যার সমাধান করতে পারবে আপনার পঞ্চায়েত অফিস বা আপনার বিডিও অফিস। আর যাদের মোবাইলে ইতিমধ্যে এসএমএস চলে এসেছে তারা নিকটবর্তী কোনো দোকানে যেখানে অনলাইনে কাজ হয় বা আপনার পাড়ার বন্ধু বা আপনার পাড়ার ভাই এদের কাছে করে নিতে পারবেন। এখন সার্ভারের প্রবলেম আপনাকে জানাই, আপনি একটু রাতের দিকে অর্থাৎ
বিভিন্ন দোকান বন্ধ হয়ে যায়, আপনি রাতের দিকে একটু ট্রাই করতে পারেন। রাতের দিকে ট্রাই করলে কিন্তু আপনার যে দেখতে পাচ্ছেন যে আধার সার্ভারের সঙ্গে কানেক্ট হতে পারছে না, সেই কানেক্টিংটা হয়ে যাবে। তাহলে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আসার পরে ওটিপি বক্সে দিলে আপনি ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুল দেখাবে। এই সাকসেসফুল এসএমএসটি আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাদের জানালাম যে আধার অথেন্টিকেট কিভাবে করতে হবে, বা আধার অথেন্টিকেট এই মুহূর্তে হচ্ছে না, কি সমস্যা সেটি আমরা দেখালাম। আপনাদের জানাই যে আধার অথেন্টিকেট যখনই সার্ভার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের কিন্তু আবার একটি ভিডিও করে জানিয়ে দেবো যে এখন সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারা করে নিতে পারেন। যারা ইতিমধ্যে আধার সার্ভারের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই ব্যাপারে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।